সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো প্রভু যীশু, তিনি হলেন দ্রাক্ষালতা। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। যোহন 15:5। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আজকে আবার একটি সুন্দর সময় এবং মুহূর্ত দিয়েছ। আর এই সময় তোমার চরণ তুলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো পিতা। তোমার পথ সকল জানতে আশীর্বাদ করো, প্রার্থনা যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে আমি দ্রাক্ষালতা এবং তোমরা শাখা। যে আমাদের থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারো না, আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা যদি দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদেরকে বলছেন যে তিনি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমরা সেই দ্রাক্ষালতার পাশে যে শাখা প্রশাখা, সেইগুলোই হলো আমরা। এবং আমরা সেই দ্রাক্ষালতার সঙ্গে যুক্ত আছি, অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর থেকে আমরা যুক্ত আছি। এবং বলছে পিতা ঈশ্বর তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন, হালেলুয়া। এবং যে ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, এবং আমরা যদি সেই দ্রাক্ষালতা ঈশ্বরে আমরা যুক্ত থাকি, তাহলে পিতা ঈশ্বর তিনি বলছেন যে সে প্রচুর ফলে ফলবান হবে, ফল দেখাবে, হালেলুয়া। এবং বলছে ঈশ্বর ভিন্ন আমরা, আমাদের সেই দ্রাক্ষালতা পিতা ঈশ্বর ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। আমরা যদি পিতা ঈশ্বর থেকে আমরা যুক্ত না থাকি, তাহলে আমাদের জীবনে ফল উৎপন্ন হয় না, সে বিষয় বলেন। তাই আজকে বলতে চাই যে পিতা ঈশ্বর তিনি দ্রাক্ষালতা বলতে কি বলতে চান। পিতা ঈশ্বর তিনি দ্রাক্ষালতা বলতে চান যে দ্রাক্ষালতা তার শাখাগুলিকে কি করে পুষ্টি দেয়, সহায়তা প্রদান করে। সঠিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে, আত্মিক জীবনে পুষ্টি তিনি দান করে, আমাদেরকে বৃদ্ধি তিনি দান করে। সে বিষয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। যেমন বাক্যে যদি আমরা দেখি, সে বাক্যে লেখা আছে যখন 1:4, তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আমেন, হালেলুয়া। অর্থাৎ দ্রাক্ষালতা সে আমাদেরকে কি করে, আমাদেরকে পুষ্টি দান করে। সেটিভাবে সে পিতা ঈশ্বর, তাতে জীবন আছে এবং সেই জীবন আমাদের মনুষ্যগণের মধ্যে জ্যোতি তিনি দান করে, হালেলুয়া। সেই বিষয়ে আমরা মনে রাখি। তাহলে সেই দ্রাক্ষালতায় যদি জীবন থাকে, সেই জীবন আমরাও পাবো, সেই জীবন আমরাও পাবো আমাদের আত্মিক জীবনের জন্য, হালেলুয়া। সেটাই আমরা পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। 2 নম্বর হলো দ্রাক্ষালতা মানে কি। দ্রাক্ষালতা মানে হলো শাখায় প্রশাখার মধ্যে মেলবন্ধন বা সংযোগ থাকা, মেলবন্ধন বা সংযোগ থাকা। সেটিভাবে আমরা দ্রাক্ষালতার সঙ্গে আমাদের মেলবন্ধন এবং সংযোগ থাকতে আমাদের হবে। আমরা সেই জিনিসটি আমরা যেন না ভুলি যে আমরা শাখা, আমাদের ঈশ্বর তিনি দ্রাক্ষালতা, কিন্তু সেই দ্রাক্ষালতার সঙ্গে আমাদের কিন্তু মেলবন্ধন, যোগাযোগ, সংযোগ আমাদের যেন থাকে। সেটিভাবে
প্রথম করন্থীয় 12:12 বলে, কেন যেমন দেহ এক এবং তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্ট সেইরূপ। আমেন, হালেলুয়া। অর্থাৎ দ্রাক্ষালতা এক, কিন্তু শাখা প্রশাখা অনেক। সেটিভাবে পিতাঈশ্বর তিনি আমাদের বলে যে সেটিভাবে আমাদের সেই দ্রাক্ষালতার সঙ্গে অনেক শাখা প্রশাখা থাকলে কি হবে? সংযোগ থাকতে হবে। যদি সংযোগ না থাকে, সে শাখা ফল উৎপন্ন হবে না, সেটি নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। সেটি কিভাবে বলছে পিতাঈশ্বর? দেহ এক, কিন্তু তাহার সঙ্গে কি থাকছে? বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্ট সেইরূপ। হালেলুয়া। আর এইভাবে আমাদের মনে রাখতে হবে যে আমরাও আমাদের দ্রাক্ষালতা থেকে ভিন্ন নয়, আলাদা নয়। আমাদের দেহ হইতে আমরা আলাদা নই। হতে পারি আমরা এক একটা অঙ্গ, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিসের সঙ্গে যুক্ত আছি? আমাদের পিতাঈশ্বরের সঙ্গে যুক্ত আছি, অর্থাৎ তার সঙ্গে আমাদের সংযোগ বজায় রাখতে হবে। হালেলুয়া। সেটি আমরা মনে রাখি। পিতাঈশ্বর আমাদেরকে সেই বিষয় বলতে চান। এবং 3 নম্বর বিষয়, শাখা বলতে আমাদেরকে কি মনে রাখতে হবে? দ্রাক্ষালতা বলতে যে দ্রাক্ষালতার সঙ্গে কি যুক্ত থাকে? বিভিন্ন শাখা প্রশাখা। আর সেই শাখা প্রশাখা দ্রাক্ষালতা থেকে কখনো কি আলাদা হবে? কিন্তু শাখা প্রশাখা কি আছে? সেই দ্রাক্ষালতার সঙ্গে নির্ভর করে আছে। সেটি কিভাবে আমাদের মনে রাখতে হবে? আমাদের আত্মিক জীবনের বৃদ্ধির জন্য আমাদের দ্রাক্ষালতার কাছে নির্ভর আমাদের থাকতে হবে। তার মানে পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন আমাদের আত্মিক জীবনের জন্য ঈশ্বরের উপর আমাদের নির্ভর আমাদের থাকতে হবে। তাই যোহন 15:5 বলে, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাদের থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কারণ অভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। আমেন, হালেলুয়া। হালেলুয়া। সে বিষয়ে আমরা মনে রাখি যে পিতাঈশ্বর তিনি আমাদের বলেন যে আমরা সেই দ্রাক্ষালতা ভিন্ন আমরা কিছু করতে পারবো না। আমাদের নির্ভরতা সেই দ্রাক্ষালতার উপর, অর্থাৎ প্রভু যিশুতে যেন আমাদের থাকে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, শান্তি এবং পবিত্র আত্মার সহভাগিতার যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু।